তখন কিন্তু রোগী খারাপ হয়ে যেতে পারে। এটা থেকে নর্মালি নর্মাল ফ্লুইড, নর্মাল স্যালাইন, জ্বর আসলে যে কোনো জ্বর আসলে কিন্তু আপনারা আগে বুঝবেন না যেটা ডেঙ্গু না ভাইরাল। তখন কিন্তু শরীরে ডিহাইড্রেশন হয়, মানে পানি শূন্যতা হয়। তখন স্যালাইন বেশি করে খান, শরবত বেশি করে খান, পানি বেশি করে খান, এতে ঘাটতিটা পূরণ হয়। আর এই জ্বর 3 দিনের বেশি হলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডেঙ্গু টেস্টটা করবেন। ডেঙ্গুতে ভয় তখনই যখন আমার ওই রক্তের ওই পরিকারটা বললাম না প্লেটে, ওটা যখন কমে যায়। 1.5 থেকে 3 লাখ হচ্ছে নর্মাল, এখান থেকে কমে গেলেই রোগী কিন্তু তখন খারাপ হয়ে নিস্তেজ হয়। ইউজুয়ালি ডেঙ্গুর কমপ্লিকেশন তখনই হয় তখন রোগীরা হাসপাতালে অ্যাডমিশন হয়। তাছাড়া কিন্তু ডেঙ্গু চিকিৎসা বাসায় সম্ভব, এই লিকুইড পানি, স্যালাইন এবং কিছু সচেতনতা। আর একটা জিনিস, এটা আমাদের টোটকা বলতে পারে, বাট এটা মেডিকেলে স্কোয়ার একটা নতুন সিরাপ বের করছে, কারিপা সিরাপ। এটা হলো পেঁপে পাতার রস। পেঁপে পাতার রসটা কিন্তু ডেঙ্গুতে খুবই কার্যকর। আপনি সিরাপ কিনে খেতে হবে তা না, পেঁপে পাতার রস খেতে একটু খারাপ। আপনারা আমাদের মুখ টেস্ট, আপনাদের টেস্টও একই রকম, কিন্তু বাচ্চারা আরও পছন্দ করে। এই জন্য সিরাপটা খেলে হয়তো একটু মিষ্টি খাওয়া যায়। তো কারিপা সিরাপটা অনেক প্লেটলেট কাউন্টটা ইনক্রিজ করার জন্য অনেক হেল্প করে। এটা একটা ভালো, যদি ডেঙ্গু শনাক্ত যে কোনো ডাক্তার এটা দেয়। আর প্রাথমিক চিকিৎসা আমরা দিলাম। যদি ধরেন যে অনেক খারাপ হয়েছে তো হাসপাতাল আছে, এবং ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল কি কি আপনাদেরকে বলা হয়েছে? ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে মহাখালী, যেটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল। এখানে আসা হচ্ছে কি আমাদের ওটা কি মা ও শিশুকে না না আমার ঘরোয়াটিতে আছে। এখানে যে মা ও শিশু যেটা আছে তারপরে কুমিল্লাতে আছে। বাট ওগুলোতে গেলে যেটা হবে আপনাকে ঘুরাই দিতে পারে কি বেড সংখ্যা নাই, আপনাদের রেফার করবে। আর আপনারা যদি সরাসরি মহাখালীতে যান, মহাখালী ডেঙ্গু হসপিটাল যেটা আগে কোভিড ছিল এখন সেটা ডেঙ্গু ডেডিকেটেড, ওখানে গেলে আপনাদের বেডও অনেক হতে পারে, সিরিয়াস পেশেন্ট হবে না তা তো না। তাহলে আপনাদের জানাটা জিনিসটা এখানে সেখানে না দৌড়ায়, যেটা ডেডিকেটেড সেখানে যাওয়াটা আপনাদের জন্য। আপনারা জাস্ট শুধু পাঠিয়ে দিবেন আপনাদের একবারে ফ্রি। এটা হচ্ছে আপনার কালচার রোডের পাশে, নগেশ্বর থেকেও আসে। এটাকে ডেঙ্গু তো আপনি বুঝবেন না, স্বাভাবিক জ্বর করতে পারে। এর ডেঙ্গু হলে কিন্তু মানুষ মারা যায়। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছে নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছেন। ডেঙ্গু আমরা সবাই জানি। ডেঙ্গু হলে কি হয় জানি আপনারা? কে জানেন ডেঙ্গু হলে কি হয়? স্বাভাবিক জ্বরে কি মানুষ মারা যায়? মারা যায় না, কিন্তু ডেঙ্গু হলে কিন্তু মানুষ সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা কি করবো জানি? বাড়ির আশেপাশে যদি পানি জমা থাকে সেটা আমরা ফেলে দিব। যদি প্রতিদিন না পারি 3 দিনের মধ্যে অবশ্যই একদিন জমা পানি ফেলে দিতে হবে। আমরা সবার আর আমাদের এখানে কিন্তু ওনারা এই জায়গাটা আহমদনগর মনে হয় তো আমাদের